131 232 এটা না সরি 230 হ্যাঁ 232 31 আমি আজকে শেষের দিকে ক্লাসটা করতে পারবো না ওস্তাদ জি, অ্যাপয়েন্টমেন্টে চলে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা কি আজকে 11 থেকে শুরু করার কথা নাকি 11টা শেষ করেছিলাম গত ক্লাসে? জি না 11 শুরু হবে। 10 শেষ করছি আমরা 10 শেষ করছিলাম ওস্তাদ জি, আজকে 11 থেকে শুরু করব ইনশাআল্লাহ। পিছনে কারো কোনো প্রশ্ন আছে? জি না আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করুন। 11 নম্বর ক, প্রথম বাক্য। আল আবু বাবা, বাবা কাম কত, কাম সুরাতান সুরাতান হাফিজতা সূরা মুখস্থ করেছো, ইয়া ইয়া বাসিরু বাশিরু তুমি মুখস্থ করেছো, ইয়া তুমি বাশির কতটি সূরা তুমি মুখস্থ কয়টি করেছো সূরা হে মুখস্থ বাশির? করেছো? মাশাআল্লাহ। এরপরে বাশিরুন হাফিজতু আমি হাফিজতা মুখস্থ করেছি, আমি মুখস্থ করেছি, সুরাতান হাফিজতু সূরাতান সুরাতান ওয়াহিদাতান ওয়াহিদাতান আমি একটি সূরা মুখস্থ একটি করেছি। সূরা মুখস্থ করেছি। ওকে। আল আবু বাবা, ওয়াকাম এবং কত, এবং কয়টি সূরাতান হাফিজতা কয়টি সূরা সুরাতান মুখস্থ করেছো, ইয়া উমারু হে উমার উমর তুমি কয়টি সূরা মুখস্থ করেছো? জি। ওকে। আম্মারুন আমরুন এটা আমরুন না আমরু। ও আমরু। আর যদি শেষে ওয়াও থাকে তাহলে উচ্চারণ হবে আমরুন। জি আমরু। আনা আমি হাফিজতু মুখস্থ করেছি, আনা হাফিজতু সূরাতাইনি দুটি সূরা মুখস্থ করেছি। দুটি সূরা। মাশাআল্লাহ। তারপর মুআইয়াতু ইয়া আবাতি হে আমার বাবা, হে আমার বাবা, ইয়া আল ইয়াউমা আজ এসেছেন মুদাররিসানি দুইজন শিক্ষক, নতুন দুইজন শিক্ষক এসেছেন। ওকে। আহাদাহুমা তাদের একজন লিল ফিকহি একজন ফিকাহ শাস্ত্রের জন্য, ওয়াল আখারু লিল হাদিসি অন্যজন হাদিসের শিক্ষক। একজন ফিকাহ শিক্ষক আর একজন হাদিসের শিক্ষক। বাশিরুন ইয়া আবাতি হে আমার বাবা, কারাতুল ইয়াউমা আমি আজ পড়েছি কালিমাতাইনি দুটি বাক্য নতুন দুটি বাক্য দুটি শব্দ কালিমাতাইনি দুটি শব্দ জাদিদাইনি নতুন শব্দ। ফি হাযাল কিতাবি এই বই থেকে। হাযাল কিতাব এই বই থেকে। ওকে। এই বই থেকে এই বইয়ে, ফি তো হলো মধ্যে, মানে এই বই, ইন দিস বুক এই বইয়ে। তারপর আল আবু বাবা মা হুমা সে দুটি কি? বাবা বলছেন সে দুটো কি? ওকে। বাশিরুন বাশির মুস্তু ইহা চিরুনি সেই দুটি চিরুনি, ওয়াল মিখাদ্দাতু এবং বালিশ। মাশাআল্লাহ। তারপরে আল আবু বাবা তুমি বুঝেছো কি? তুমি কি জানো বা তুমি বুঝেছো কি? মা'নাহুমা ইহার সেই দুটির অর্থ দিয়ে
আচ্ছা, আরাফা শব্দের অর্থে বোঝা গেল করলেন কেন? জানা আরবটা জানো তুমি জানো, জেনেছো, তুমি কি ফাহিমা জানো? জেনেছো মানি তো আরবটা জি তুমি জি কি জেনেছো? না হুমা সে দুটির অর্থ। জি জি তারপরে ফাহিমা বাশিরুন নাম বাশির হা হ্যাঁ বাশির নাম সাআলতু হ্যাঁ সাআলতুল সাআলতুল মুদারিসু মুদারিসু শিক্ষককে জিজ্ঞেস সাআলতুল মুদারিস। করেছিলাম যে মুদাররিসা আচ্ছা, সাআলতুল সরি মুদাররিসা মুদাররিসা জি, আমি সাআলতু শিক্ষককে জিজ্ঞেস করলাম মুদাররিসা মাফউলুন বিহি। জিজ্ঞেস করেছিলাম জি তারপর ফাশারাহা 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 সুতরাং ব্যাখ্যা সুতরাং করেছে ব্যাখ্যা ফাশারাহা করে আমার লি জন্য ব্যাখ্যা মাগ করেছেন মাগনাহু মানা হুমা ইহার অর্থ সে দুটির অর্থ ওই দুটির অর্থ বাশির বলতেছে নাম হা সাআলতু আমি জিজ্ঞেস করেছি আল মুদারিসা শিক্ষককে, ফাশারাহা তাই ব্যাখ্যা করেছেন তিনি, লি আমার জন্য, মা'নাহুমা সে দুটির অর্থ। এইখানে ফাশারাহা মানে হলো সুতরাং না? আসলে ফা হলো একটা আলাদা শব্দ, ফায়ের অনেকগুলো অর্থ হতে পারে, সুতরাং, অতএব, তাই, তবে। এটা বা বাক্যের কনটেক্সটে দেখতে হবে যে কোন অর্থটা বেটার হয়। এখন দেখেন এখানে আমি, হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম শিক্ষককে, তাই তিনি ব্যাখ্যা করেছেন আমার মানে শব্দ দুটি, তাহলে তাই কথাটা বললে অর্থটা সুন্দর হয় না? জি জি এই জন্য সুতরাং বলে যে অর্থটা হচ্ছে না তাও হয়। ওকে, তাইলে এখানে তাই বেটার হয় না? মানে আপনি চিন্তা করেন যেটা আপনার জন্য বেটার বাংলা মনে হয় আর কি। তাই ইংলিশে তিনি এটাকে বলতে ব্যাখ্যা পারেন করেছেন। লিঙ্কিং ওয়ার্ড, মানে মানে ধারণাকে লিঙ্ক করে দেয় আর কি। জি, তারপরে আল আবু আল্লাহ আবু আল বাবা আবু বাবা বাবা আনা আমি আমি আনা আল আজহাব আনা আজহাব আমি আনা এখন আজহাব ইলা সুকি যাচ্ছি আজহাব ইলা যাব সুকি আমি ইলা এখন যাব সুকি বাজারে। আমি এখন বাজারে যাব আতুরিদুনা আতুরিদুনা তুরিদুনা শাইআন শাইআন তোমরা কি তোমরা চাও কি কিছু তোমরা কি কিছু কিছু চাও চাও? তোমরা কি কিছু ওকে, চাও তারপরে আমরু আমরু উরিদু উরি উরি উরিদু আমি চাই দাফতারান দাফতারন দাফতারান একটি দাফতারান খাতা আমি চাই একটি খাতা ওকে, মুআউয়াতু ইংদি আমার আছে দাফতারানি একটি রানি দাফতারানি একটি খাতা দুটি ওয়া খাতা, দাফতারান উরিদু একটি না দুটি? দাফতারাইনি দুটি সরি জি, দাফতারাইনি ইন্দি আমার আছে আমার আছে দুটি দুটি খাতা। খাতা। দুটি খাতা ওয়া তারপর আর ওয়া উরিদু দাফতা উরিদু দাফতারাইনি এবং এবং আমি দাফতারাইনি আরো চাই দুটি চাই। এবং দাফতারাইনি আমি চাই আরো দুটি আখারাইনি খাতা আরো দুটি আখারাইনি অন্য দুটি খাতা অন্য আমি আর অন্য দুটি খাতা চাই আমার দুটি খাতা আছে আর অন্য দুটি খাতা চাই আখারাইনি ইন্দি আমার আছে দাফতারানি দুটি খাতা, ওয়া উরিদু এবং আমি চাই দাফতারাইনি আখারাইনি আরো দুটি খাতা। এরকম সুন্দর গ্রুপ গ্রুপ করে পরে অর্থ করবেন, তাহলে যেহেতু এটা রেকর্ড হচ্ছে যারা শুনবে তাদের কাছে অনেক ক্লিয়ার মনে হবে। জি ওকে, তারপরে বাশিরুন ইংদি আমার আছে বাশিরুন ইন্দি আমার আছে মিলাফানি মিলাফানি মানে দুইটা ফাইল ফাইল দুটি ফাইল, দুটি ফাইল সগীর সাগীরানি সগীর রাইনি সাগীরানি ছোট সগীরাইনি দুটি না ফাইল সগীরাইনি আছে। হবে না তো সগীরানি দুটি ছোট ফাইল ওয়া উরিদু উরিদু আমি চাই আমি চাই মিল্লাফাইনি মিলাফাইনি কাবিরাইনি বড় দুটি খাতা কাবিরা তাইনি আমি প্রথম চাই বড় অংশে দুটি ফাইল। অন্য দুটি ফাইল প্রথম হ্যাঁ অংশে ফাইল
ফাইল। মিলাফানি হলো মুবতাদা মারফুতেই তার নাতটা মারফু সাগীরানি। দ্বিতীয় অংশে মিলাফাইনি মাফউলুন বিহি মানসুব, তাই তার নাতটাও মানসুব। আপনারা খুব ভালোভাবে একটু প্রস্তুতি নিয়ে ভালোভাবে পারফর্ম করবেন, কারণ এই ক্লাসগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, ইউটিউব ফেসবুকে যাচ্ছে, আপনাদের এই কথাগুলো দীর্ঘদিন ইউটিউবে থাকবে। সুতরাং আপনারা হলেন এই ক্লাসের পারফর্মার। ঠিক আছে, আমি তো সব শুনতেছি আর দেখতেছি আপনারা সঠিক বলছেন কিনা, এই জন্য আগে থেকে একটু ভালো প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। খাবিরাইনি হবে তো না হুজুর? জি, কাবি রয়নি, লাস্টেরটা। জি মিলাফাইনি, কাবি রয়নি। তাহলে ইন্দি আমার আছে, মিলাফানি সগীরনি ছোট দুটি ফাইল, ওয়া উরিদু এবং আমি চাই, মিলাফাইনি কাবিরয়নি বড় দুটি ফাইল। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। 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 জি, তারপরে আল আবু বাবা, আল আবু আবু বাবা, মিন মিন আইনা মিন কোথা আইনা থেকে, কোথা থেকে, লাকা জন্য তোমার, হাজা লাকা তোমার জন্য, হাজা হাজাল কলামু হাজাল এই কালামু কলমটি, এই এই কলমটি কলমটি, জামিলু এই সুন্দর কলমটি, জামিলুন সুন্দর কলমটি, জু জামিলু বিশিষ্ট, জুল জু আ বিশিষ্ট লা আল্লাহ নাইনি, আল্লাহ নাইনি আল্লাহ আল নাইনি, রং লাউ বিশিষ্ট, আল্লাহ দুই নাইনি রং, দুই রং বিশিষ্ট। দুই রং বিশিষ্ট। কিছু কিছু কলম আছে না যেটাতে মানে একই সঙ্গে দুটো কালার থাকে, জি জি সেটি বলছে। মিন আইনা কোথা থেকে, লাকা তোমার কাছে, মানে তুমি কোথা থেকে পেলে, হাজাল কলামুল জামিল এই সুন্দর কলমটা, জুল্লাউ নাইনি দুই রং বিশিষ্ট, ইয়া বাশির ও হে বাশির। হে বাসির, ইয়া বাশিরুন হে বাশির তারপর বাসিরুন ইস ইস্তারাইতুহু আমি ইহা তারাইতুহু কিনেছি। আমি ইহা কিনেছি, তারাই মাশাআল্লাহ। তারাই তারপরে আল আবু আল বাবা, আবু আল আবু বিকাম বিকাম কত দ্বারা, ইস্তারাই ইস্তারাইতুহু তাহু তুমি ইহা তারাই কিনেছ, তুমি ইহা কিনেছ। তাহলে বেকাম বাশির বাসির বাসির বিকাম মানে কত দিয়ে, জি ইস্তরাই কত তু দিয়ে, না, ইস্তরাই তা হু তুমি কিনেছো ইহা। ইস্তারা তারাই তাহু, হ্যাঁ জি, তারপরে ইস্তারাইতুহু আমি ইহা ইস্তারাই কিনেছি, তারাই বি রিয়ালাইনি ইস্তারাইতুহু দুই রিয়াল দিয়ে, রিয়ালাইনি দুই রিয়াল দিয়ে। বিরিয়ালাইনি যেহেতু আমাদের দ্বিবচন শেখাচ্ছে, সবকিছুতেই দ্বিবচন আর কি। এবার আসুন নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা বলুন। কাম কাম সুরাতান সুরাতান হাফিজ কত হাফিজা কতগুলো বাসির সূরা হাফিজ, বাসির হাফিজা বাসির বাশিরুন বাশির বাসির মুখস্থ কয়টি ইসলাম কত বলছে? করেছে, ওকে, বাসির কয়টি ছোড়া মুখস্থ করেছে। উত্তরগুলো বাসায় বের করবেন, এর উত্তর হচ্ছে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। 2 জি নম্বর, কামসুরাতান কাম কাম সুরাতান সুরাতান হাফিজা হাফিজা আমারু 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 আমরু উমারু, এটা উমারু। উমারু উমারু উমারু, যদি ওয়াও না থাকে তাহলে উমর, যেটাকে আমরা বলি উমর বিন খাত্তাব সেটা। জি আর যদি ওয়াও থাকে তাহলে আমরুন, আমর বিন আমরু আস, সে আমর। তাহলে কাম সুরাতান হাফিজা উমারু, উমার কতগুলো সূরা মুখস্থ করেছে, তাই তো। জি জি 3 নম্বর, বিকাম বিকাম কত দিয়ে, ইস্তারা কত দিয়ে ইস্তারাই কিনেছে তারা কিনেছে কিনেছে, বাশিরুন বাসিরুন বাশিরুন আল বাসিরুন কলামু আল কালাম আল কালামু কত দিয়ে বাঁশির কলমটি আল কিনেছে, কালামও হবে না কালামা হবে, কলামা। কালামা জি আল কালামা। কলামু বিকাম কত দিয়ে, ইস্তারা বাশির ইস্তারি বাশিরু কিনেছে বাশির আল কলামা কলমটি।
কত দিয়ে কিনেছে? 2 রিয়াল দিয়ে। 2 রিয়াল। দিয়ে উত্তরটা রিয়াল আপনাদের আইনি। সামনেই আছে কি? বিরিয়ালাইনি। রি- মিলান কিন্তু বিরিয়ালাইনি। রিয়াল আইনি। বি রিয়ালাইনি। রিয়াল আইনি। জি। এখন যদি পুরো বাক্যটা বলতেন তাহলে কি বলতেন? ইস্তারাই ইস্তারাই ইশতারা ইস্তারি ইস্তার ইস্তারাতু ইস্তারাই না, ইশতারাইতা ইস্তারাই ইশতারাইতা বিরিয়াল আইনি। বাশিরুন। সে কিনেছে। ও আচ্ছা, আমি ভাবটা কিনেছি। হলো, দেখেন কিনেছি। ভাবটা হলো ইস্তার, এটি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। যখন সে কিনেছে বলবেন তাহলে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরই হবে। তাহলে হ্যাঁ, ইস্তারাহু, ইস্তারা, তখন ইয়াটা পূর্ণ হয়ে যাবে, ইস্তারাইহু। ইস্তারাই বি, হো জি, বি রিয়াল আইনি। রিয়ালাইন। কোশ্চেন হলো বিকাম ইস্তারা বাশিরু বাশিরুন, কিন্তু মিলিয়ে পড়লে পড়তে হতো বাশিরু নীল কলামা। মনে আছে নুন সাকি মানে নুনে কাজটা দিয়ে মিলিয়ে পড়তে হবে। জি জি আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি বাশিরুল তাহলে তো নুনটা বাদ হয়ে যায়। বাশিরু নীল কলামা। আলহামদুলিল্লাহ। এটুকু নিয়ে কোনো কনফিউশন? মানে প্রশ্নের সময় কি নীল, প্রশ্নের সময় কি এটা বলবো বাশিরু নীল? না, উত্তরের না, সময়। হ্যাঁ, কোশ্চেন সময় উত্তর। দেখেন বাসি, এই জায়গাটা খেয়াল করেন, বাশিরুন আল কলামা, হামজাতুল জি ওয়াসাল। তাহলে আসলে আমরা যদি পড়ার সঠিক নিয়মকে অ্যাপ্লাই করি তাহলে মিলিয়ে পড়তে হবে না? জি এখন যদি মিলান, আপনি যদি পড়েন বাশিরুল, তাহলে বাশিরুন, এই নুনটা কি থাকলো? জি না। না। এই যে নুনটা, বাশিরুনিল জি, ওই নুন সেটা কাজটা বাশিরুনিল দিয়ে মিলিয়ে কালাম। পড়তে হবে। বাশিরুনিল কলামা। আলহামদুলিল্লাহ। তাহলে এটুকু নিয়ে আপনার কোনো কনফিউশন? জি না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার একটা নতুন কনসেপ্টের দিকে যাব। লাম, লামের ব্যবহার কি বলা আছে? ইহা একটি নাবোধক নির্দেশক শব্দ। ইহা ফিল মুদারিয়ার সাথে ব্যবহৃত হয়। লাম ব্যবহার করলে ফিয়ালটির দুই ধরনের পরিবর্তন হয়। এক, এই ফিয়ালটি মুদারিয়াকে অর্থের দিক দিয়ে মাদিতে রূপান্তর করে দেয়। ভাগটা ঠিকই মুদারিয়া থাকবে কিন্তু মিনিংটা হবে মাদি। এই একটা পরিবর্তন ঘটাবে সে। দুই, ইহা ফিল মুদারিয়াকে মারফু থেকে মাজজুমে রূপান্তর করে। এই জন্য এটাকে আরবিতে বলা হয় হারফু নাফি, এটা নাবোধকের হারফ। ওয়াজাজমিন, মাজজুম করার হারফ। অকলবিন, এবং অর্থটা ঘুরিয়ে দেওয়ার হারফ। তিনটা কাজ করে এটা। নাফি নাবোধক, ওয়াজাজমিন মাজজুম করে জজম দেয়, অকলবিন অর্থটা ঘুরিয়ে দেয়। তো দেখি ম্যাচিংটা দেখি। বাম দিকে আছে ইয়াজ হাবু, সে যায়। আমরা যদি এখানে লামটা লাগিয়ে দেই, লাম ইয়াজ হাব, সে যায় নাই। এখন লাম ব্যবহার করার পর কি হলো? ইয়াজ হাবু হয়ে গেল মাজজুম, ইয়াজ হাব, অর্থ হয়ে গেল সে যায় নাই। তাহলে মাজজুম হলো এবং অর্থটা হয়ে গেল অতীতের। ঠিক এইটা সমান সমান আপনি বলতে পারেন মা জাহাবা, সে যায় নাই। মাদির অর্থটা যেমন, এই অর্থটা ঠিক তেমনই হবে। দেখুন তো এই কথাটুকু বুঝতে পারলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। তাহলে স্যার লাম করে, তার মানে যে কোনো একটা দিয়ে উত্তর দিতে পারবো সেই সেই হ্যাঁ, ক্ষেত্রে? যেটাই উত্তর দিতে পারবেন, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন অন্যের কথা শুনে বুঝবেন, সেটা তো সে তার মতো ব্যবহার করবে, আপনার তো সেটা বুঝতে হবে। এখন আমরা মাজজুমের গঠনটা অলরেডি এর আগে আমরা যখন মানসুব পড়েছি তখনই একসঙ্গে একটা টেবিলে পড়ে আসছিলাম। মুদারিয়া মাজজুম গঠন পদ্ধতি দার্স 7 এর 10 নং টেবিল থেকে আমরা শিখেছি। তখন আমরা একসঙ্গে শিখেছিলাম সহজ পাঁচটা: ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। মারফুতে শেষে পেশ, মানসুবে শেষে জবর, মাজজুমে শেষে জজম। ইয়াজহাবু, ইয়াজহাবা, ইয়াজহাব।
আজহাবু, তাজহাবা, তাজহাব, আজহাবু, আজহাবা, আজহাব, নাজহাবু, নাজহাবা, নাজহাব। মনে আছে? জি জি আলহামদুলিল্লাহ। দুটি ছিল মাবনি, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। ইয়াজহাবনা, তাজহাবনা, মানে মারফুতেও যা, মানসুবেও তাই, মাজজুমেও তাই। মনে আছে না? জি আর বাকিগুলো ছিল নুন আতাহে জাতাহে গ্রুপ। মারফুতে নুনটা থাকবে, মানসুব আর মাজজুমে নুনটা বাদ হয়ে যাবে, কি তাই না? জি স্যার। সেই কথাটা এখানে ওই টেবিলটা আমরা একটু চোখ বলে যদি কারো সমস্যা থাকে ওই টেবিলটা একটু দেখে আসবেন, তাহলে এখানে এক নজরে আছে। এখানে সেই ব্যাখ্যাটা আবার নিয়ে আসা হয়েছে। 5টি রূপের ক্ষেত্রে আলামাতুর রফই দম্মাতুন, অর্থাৎ মুদারিয়া মারফুর শেষে দম্মা বা পেশ থাকে। আলামাত মানে চিহ্ন, রফি মানে মারফুকে সংক্ষেপে রফ বলে। মারফুর চিহ্ন দম্মাতুন, দম্মা বা পেশ। এবং আলামাতু জাজমি এবং মাজজুমের চিহ্ন বা আলামাত সুকুনুন, সুকুন, অর্থাৎ মুদারিয়া মাজজুমের শেষে জজম বা সুকুন। অর্থাৎ সহজ 5টা, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। তবে অনেক বইতে আপনি এটা পাবেন 4টি, কারণ হলো তাজহাবু 2বার না, জি এই 2টাকে একবার ধরে অনেক জায়গায় ব্যাখ্যা করছে 4টি। দেখুন তো কটা ক্লিয়ার কিনা। জি আলহামদুলিল্লাহ। এবার আমরা উদাহরণ হিসেবে আবার নিয়ে আসছে, দেখেন কি আছে। ইয়াজহাবু, লাম ইয়াজহাব, সে যায় নাই। তাজহাবু, লাম তাজহাব, সে যায় নাই মহিলা। তাজহাবু, লাম তাজহাব, তুমি যাওনি। আজহাবু, লাম আজহাব, আমি যাই নাই। নাজহাবু, লাম নাজহাব, আমরা যাই নাই। ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। নুন আতাহে জাতাহে এই ক্যাটাগরির মধ্যে মোট কয়টা ছিল? 7টা। 7টা। এই 7টার মধ্যে 3টা রূপ সেম, সেকেন্ড ফিঙ্গার মাঝের ঘর, থার্ড ফিঙ্গার মাঝের ঘর, ফোর্থ ফিঙ্গার মাঝের ঘর। তাজহাবানি, 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 3টা একই না? জি স্যার। এই 3টাকে যদি আমরা একটা ধরি তাহলে 2টা কমে গেল, তাহলে থাকে জি 5টা। এই জন্য সব জায়গায় আপনি পাবেন 5টি রূপ। এই জন্য খ বলেছে 5টি রূপের ক্ষেত্রে আলামাতুর রফই, মারফুর আলামত সুবুতুন নুনি, নুনটা থাকা। সুবুত মানে হলো থাকা, অর্থাৎ মুদারিয়া মারফু শেষে নুন থাকে। ও আলামাতু জাজমি এবং মাজজুমের চিহ্ন হাসফুন নুনি, নুনটা বাদ হয়ে যাওয়া, অর্থাৎ মুদারিয়া মাজজুমের শেষে নুনটা বাদ হয়ে যায়। যেমন ইয়াজহাবানি, ফার্স্ট ফিঙ্গার মাঝের ঘর। লাম ইয়াজহাবা, তারা 2জন যায় নাই। ইয়াজহাবুনা, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। লাম ইয়াজহাবু, তারা যায় নাই। আমরা জানি নুনটা উঠে গেলে ওয়াওটা একক হয়ে যায়, ওয়াও একক থাকতে পারে না, তার একটা সিকিউরিটি গার্ড লাগে। এই জন্য বাড়তি আলিফ আসে, সিকিউরিটি আলিফ, আলিফ পিকায়া বলে আরবিতে। এরপরে তাজহাবানি, এটার অর্থ তো 3 রকম হতে পারে, যেহেতু এদিকে আছে আন্তুমা, আন্তুমারও তো 2টা হয়, পুরুষ মহিলা। আমরা একটা দিয়ে চিন্তা করতে পারি, তুমি পুরুষ দিয়ে করি। এখান থেকে লাম তাজহাবা, তোমরা 2জন যাও নাই। তাজহাবুনা, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। লাম তাজহাবু, তোমরা যাও নাই। তাজহাবিনা, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, আন্টি। লাম তাজহাবি, তুমি যাও নাই। দেখুন তো এইটুকু ঠিক আছে কিনা। জি স্যার। আলহামদুলিল্লাহ। গ বলছে ওই শেষের যে ওই দুটি রূপের ক্ষেত্রে মুদারিয়া মারফু এবং মুদারিয়া মাজজুম মাবনিয়ুন, অর্থাৎ এই 2 ক্ষেত্রে এদের রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন ইয়াজহাবনা, লাম ইয়াজহাবনা, তারা যায় নাই মহিলারা। তাজহাবনা, লাম তাজহাবনা,
তোমরা যাও নাই মহিলারা, মানে মহিলারা যদি বেশি হয় সেখানে কোনো ডিস্টার্ব নাই, ওরা চুপচাপ কেউ ঝামেলা করেনি ওদের সাথে, ওরা যেমন ছিল তেমনই আছে। দেখুন তো ঠিক আছে কিনা। ওকে, এবার নিচের লামের কিছু উদাহরণ দেওয়া হল। লাম আফহাম, আমি বুঝি নাই, হাজার দার্সা, এই দার্সটি, আমি বুঝিনি এই দার্সটি। এরপরে আহাদারাতুল্লাবু, আহাদারাতুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কি এসেছে বা উপস্থিত হয়েছে? উত্তর বলতেছে লা, না, লাম ইয়াহদুরু, তারা উপস্থিত হয় নাই বা উপস্থিত ছিল না। জি, এরপরে কি আছে? আত-তালিব, আত-তালিবাতু, ছাত্রীরা, লাম ইয়াজহাবনা, যায় নাই, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। একটা নোট আছে, ইয়াজহাব, তাজহাব, আজহাব, নাজহাব। এরপর যদি হামজাতুল ওয়াসল আসে, তাহলে যেহেতু এই ভার্বটা শেষ বর্ণ সাকিন হয়ে গেল, হামজাতুল ওয়াসল আসলে মিলিয়ে পড়তে হবে, তবে ইলতিকো সাকিনিন হয়ে যায় আর কি। ইলতিকো সাকিন বা দুই সাকিনের মিলনের জন্য শব্দটি শেষ কাসরা বা জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। যেমন আলাম তাকতুব আর রিসালাতা, এখন বায়ে সাকিন রয়ে সাকিন উচ্চারণ সম্ভব না, কাসরা দিয়ে পড়তে হবে তাকতুবির রিসালাতা, তুমি কি চিঠি লিখো নাই। এবার লাম তাহফাজ, মিলিয়ে পড়লে তাহফাজিত তলিবাতুল কুরআনা, ছাত্রীটি কুরআন মুখস্থ করেনি বা করে নাই। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাম কি করে? তার পরবর্তী মুদারিয়া ভাবটাকে মুদারিয়া মানসুব করে এবং অর্থটা মাদি করে দেয়। ভাবটা মুদারিয়ে থাকবে বাট মিনিংটা হবে মাদিস। এই যে দেখেন, শব্দে শব্দে শুধু শব্দ মুখস্থ করে কেউ যদি কোরআন বুঝতে যায়, তাহলে সে এইখানে সে কনফিউজড হয়ে যাবে কিনা? জি, সাথে মুদারিয়া ভাব মুদারিয়া অর্থ করতে যাবে। এরকম আরো জায়গায় পাবেন, সামনে গিয়ে ভাবটা মুদারিয়া, সেই ভাবটা মাদি কিন্তু অর্থ হবে মুদারিয়া। আমরা সামনে সেটা শিখবো। ওকে, এবার আসুন নিচের বাক্যগুলো পড়ো, অর্থ করো এক নম্বর। লাম আজহাব, লাম আযহাব, লাম লাম আযহাব আজহাব, ইলা সুকিল আমি যাই ইয়াউমা, নাই, ইলা আমি সুকি আজকে বাজারে যাই নাই। ইলা সুকি, আলিয়ম, মাশাআল্লাহ। আজ আমি আজ বাজারে যাই। বাজারে যাই নাই। তারপরে লাম লাম নালআব, নালআব, না, না, আমরা খেলি নাই, নালাব, আমরা খেলি নাই। কুর্রাতা, কুর্রাতাস কুর্রাতা সাল্লাতি, কুরাতাস সালাত, সালাতি, সলাতের কুর্রাতাস সালাত, বাস্কেটবল, বাস্কেটবল, ও বাস্কেটবল, আমসি, কুর্রাতাস গতকাল, সালাতি আমসি, জি গতকাল। আমরা গতকাল বাস্কেটবল খেলি নাই। এবার 3 নাম্বার, লাম না না, এটা কি হবে? লাম নাফহাম, নাফহাম, আমরা বুঝি নাই, বুঝি নাই, আমরা বুঝি বুঝি নাই, নাফহাম, আমরা বুঝি হাজা, নাই, হাজার আমরা বুঝি না, দারসা, হাজার দারসা হাদাস, জাইদান, ভালোভাবে, আমরা ভালোভাবে এই দার্সটি বুঝি নাই। 4 নাম্বার,
আ আরত্তু আরাত্তু আরাত্তু আরদা আন আন আরদা যেন কি ছিল স্যার? আরাত্তু কেন ইউরিদু বারবার পড়ছে না? ও ইউরিদুর চাই মানে চাই কি? স্যার, জি স্যার। চাই আমি চেয়েছিলাম, আরত্তু আমি চাই, আমি আমি চেয়েছি চেয়েছিলাম, এটা মাদি, আমি চেয়েছিলাম আচ্ছা, আন মানে আন আজুরকা, তোমার সাথে দেখা করতে, আল বারিহাতা, গত রাতে। ও, ওয়ালাকিন না, কিন্তু আবি, আমার বাবা, লাম ইয়াসমাহ, অনুমতি দেয় নাই, লি, আমাকে, বিল খুরুজি, বের হওয়ার, লাইলান, রাতের বেলা। লাকিন দেখুন তো ঠিক আছে কিনা। জি এবার 5 নাম্বার। ইয়েস লাম লিমা নাই আক আকাল খাই নাই আকুল, লাম আকুল 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 হামজা লাম কিন্তু একালিক মাদ আছে, এই জি হামজা কিন্তু দুটো লাম একালিক। আকুল জি এখানে লাম একালিক মাদ হওয়ার কারণ কি বলেন তো? এই এই একটা হামজাতুল ওয়াসল আছে এখানে। কেন হামজাতুল ওয়াসাল? না এটা ইয়ে ছিল কি জানি মাদি ছিল আকালা, মুদার হলো ইয়া কুলু, বৃদ্ধাঙ্গুলি ফার্স্ট গড, আ কুলু, আ প্রথম জি হামজাটা তো হামজাতুল কতি। হামজাতুল হামজাতুল কাতি জি দুই হামজা একত্রিত হয়ে একালিক মাদ হয়েছে, দুটো হামজাই হামজাতুল কতি এখানে। আকালার সাথে যে হামজাটা, এই হামজাটাও হামজাতুল কতি, আর মানে বৃদ্ধাঙ্গুলি ফার্স্ট গডে যে হামজা, সেটাও হামজাতুল কতি। তাহলাম আকুল, আমি খাই নাই, সাইয়ান, কোনো কিছু, মঞ্জু ইয়াও মাইনি, 2 দিন যাবত। দেখুন তো ঠিক আছে কিনা। ইয়া জি ইয়াও মাই 2 দিন। ও মাই মাইনি ইয়াও মাইনি জি স্যার, ঠিক আছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আকুল সাইয়ান। জি, কোনো কিছু। এবার নাম্বার 6। লাম আলাম তাস তাসমা আলাম জি তাস তাসমি তাসমাইল আযানা তাসমি স্যার তাস সামিয়া তাসমাইল আনা মূল তাসমা শব্দটা হলো তাসমা, কিন্তু মিলিয়ে পর্যন্ত তাসমাইল আযানা, তুমি কি আজান শোনো নাই? তাসমাইল ইয়া হারুন, আযানা হে হারুন। ইয়া হারুনা তুমি কি আজান শুনো নাই? হারুন বলছে বালা, অবশ্যই, বালা শুনেছি। সামি'তু, আমি শুনেছি। কি? হারুন বানান কিরকম হচ্ছে স্যার? হারুনু থেকে ইয়া হারুনু, হে হারুন। আচ্ছা আচ্ছা, নুন নুনের দম বেশ, জি নুনে পেশ একটা পেশ দুইটা ছিল এখন একটা হয়েছে ইয়ার জন্য না হারুনের তো নাম। জি, একজন ব্যক্তির নাম জি হারুনুর রশিদ। জি, তারপর লাম নাদরি। লাম নাদরি নাদরি নাদরিস, লাম নাদ নাদরিস, নাদরিস আমরা শিখাই নাদরিসিল সিল সিল লুগাতা নাদরিসিল লুগাতু লুগাতাল লুগাতা আরাবিয়াতা, নাদরি লুগাতা। নাদরিসিল লুগাতাল আরবিয়াতা লুগা লুগাতাল আরবি ভাষা, আরবি আরবি ভাষা বালাদিনা, বালাদি আমাদের দেশে। আমার ইল বালাদিনা বালাদিনা বালাদিনা, আমাদের দেশে। অর্থাৎ কি হলো? লাম আমাদের নাদরুস, মিলিয়ে পড়লে নাদরুসিল লুগাতাল আরাবিয়াতা, আমরা শিখিনি আরবি ভাষা, ফি বালাদিনা, আমাদের দেশে। ঠিক আছে। জি তারপরে
লাম লাম ইয়াফতাহি ইয়াফতাহিল ইল বাকালা বাক বাক্কালু বাক্কালু বাক্যালুচু দোকানদার, মুদি দোকানদার খোলে নাই। দুক্কানাহু তার দুকানাহু দোকান, আল ইয়াউমা আজ। বাকালু লাম ইয়াফতাহিল বাক্কালু মুদি দোকানদার খোলে নাই। দুক্কানাহু তার দোকান, আল ইয়াউমা আজ। কি ঠিক আছে? জি। জি আলহামদুলিল্লাহ। দুক্কানাহু মাফউল বিহি। তারপরে 9 নাম্বার দোকানদার লাম তার দোকান খুলে না। আশরাবিল লাম কহয়াতা আশরাবিল আশরাব কাহওয়াতা আমি কফি আশরাবিল পান করি নাই। কে বাদা কাহওয়াতা বাদা সলাতিল ফাজরি, বাদা বাদা কফি পান করে না। সলাতি বাদা সলাতিল বাদা ফাজরি সালাতিল ফাজরি সালাতুল ফাজর ফাজরিল ইয়াউমা ফাজরিল ফাজর ইয়াউমা লাম আশরাবিল ফাজরিল কহওয়াতা আমি কফি পান করি নাই। বাদা বাদা সলাতিল ফাজরি ফজরের সালাতের পর, আল ইয়াউমা আজ। ঠিক আছে? জি স্যার। জি। এবার 10 গসালতু 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 আমি ধৌত করেছি। গসালতুল আমি দুটো করেছিল মানাদিলা 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 ইলা নাকি আমি ধৌত করেছি রুমালটি। রুমালটি মানাদি ওয়ালাম এবং করি নাই। এবং আগসিল করি নাই। ওয়ালাম উগসিলিল উকসিল কেন? কামিসানি আগসিল আগসিল ওয়ালাম আগসিলিল কুমসনা আগসিলিল কামিসানা কুমসনা জামাগুলো। কুমসানা জামাগুলো আমি ওয়াসাল রুমালটি ধৌত করেছি কিন্তু জামাগুলো ধৌত করিনি। দেখুন তো ঠিক আছে কিনা। জি জি আলহামদুলিল্লাহ। এবার খ, লাম ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়ুন, অর্থ করুন। দারস্তা দারাস্তা তুমি তুমি কি পড়েছো? দারাস্তাল তুমি কি লুগাতাল পড়েছো? আরাবিয়াতা লুগাতাল আরবিয়াতা তুমি কি আরবি ভাষা পড়ো? ফিল বিলাদিকা ফি বালাদিকা বালাদিকা তোমার দেশে। তুমি কি তোমার তোমার দেশে দেশে আরবি ভাষা শিখেছো? পড়া তো করা শিখেছো। তাহলে কি হবে? না, শিখেছে হলো আমি শিখি নাই আরবি ভাষা আমার দেশে। তাহলে এখন চিন্তা করতে হবে, প্রথমে নেগেটিভ যেহেতু লাম এইটুকু বলে, দারসা মুদারে ইয়াদরুসু আমির ঘরে নিয়ে গেলে বিদ্যাঙ্গুলি ফাজগর আদরুসু লামের পরে আদরুস 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 লা লাম আদরুস মিলিয়ে পড়লে আদরুসিল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদি। লালাম আদরুস লাম আদরুসিল লুগাতাল লুগাতাল আরাবিয়াতা ফি আরাবিয়াতা ফিল বালাদি। অনেকটা আমার দেশে এই কোশ্চেন এই বাক্যটার কাছাকাছি হবে। উপরে দেখেন, ওখানে আছে নাদরুস, এটা হবে আদরুস। লা লাম আদরুসিল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদি নাস, এটা হবে বালাদি, যেহেতু আমি অর্থ শুধু এটা হবে। কি বুঝতে পারলেন? জি মানে ভার্বটাকে মুদারিয়া করতে হবে, সঠিক জায়গায় নিতে হবে, সেটাকে মাজজুম করতে হবে। এবার 2 নম্বর কাসারত আকসারত আকাসারতা আকাসারতা কাসারতা তুমি কি ভেঙেছো? নাজ্জরতি চশমা নাজ্জারাতাল হাসানি কি কেমন হবে?
হাসানি নাজারাতা হাসানি কি হবে স্যার? নাজারা হাসানি ও নাজারাতা চশমা হাসানের হাসান চশমা। ও হাসানের চশমা। তুমি কি হাসানের চশমা ভেঙেছো? ইয়া হারুন, হে হারুন। আচ্ছা কাসারতা, তুমি কি ভেঙেছো নাজারাত আল হাসানি, হাসানের চশমা? তাহলে তবে না, আমি ভাঙি নাই। তাহলে লা লাম লাম কমন, কমন লাম লাম ব্রেক, এখানে ব্রেক। এবার কাসারাত আর মুদারিয়া ইয়াকসরু ইয়াক্স ইয়াকসিরু ইয়াকসিরু, ইয়াকসিরু। ইয়াকসিরু তাহলে বৃদ্ধাঙ্গুলির ফার্স্ট গড় আকসিরু আকসিরু না আকসা আকসিরু, আকসিরু। আকসির আকসিরু আকসিরু জি তার আকসিরু তার মাজুম আকসির আকসির আকসির। তা লা লাম আকসির, ভার্বের গঠন শেষ। এবার আকসির অতিরিক্ত অবশ্য জি নাজ্জারাতুল হাসানি। নাজারাতুল হাসানি আকসির নাজারাতাল হাসান ক্লিয়ার? জি এবার 3 নাম্বার। যাহাবতুম জাহাবতুম তোমরা কি গিয়েছো? গিয়েছিলে ইলাল মুতহাফি ইলাল মুতহাফি ক্লিনিকে জাদুঘরে। জাদুঘরে ইয়া ইখওয়ান, হে হে আমার হে ভাইরা এ আমার এ ভাইয়েরা। বাইরা এ বাইরা তাহলে লা লাম কত কমন। এবার জাহাবা তার মুদারিয়া ইয়াজহাবু ইয়াযহাবু যাবো। বৃদ্ধাঙ্গুলির শেষ ঘর আজহাবু আজহাব আযহাবু না আযহাবু কোশ্চেন যদি বহুবচন হয়, উত্তরটা বহুবচনে হবে না? জি তাহলে আজহাবু নাকি নাজহাবু হবে? নাজ নাজ নাযহাবু নাজহাব সরি নাযহাবু সামনা সরি নাযহাবু তার মাজুম নাজহাব নাযহাব নাজহাব ভার্বের গঠন শেষ। এবার শেষ করেন বাক্যটা। ইলাল 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 মুতহাফি, মুতহাফি নাজহাব লাম নাজহাব ইলাল নাযহাব ইলাল ইলাল মুতহাফি মুতহাফি অর্থ না না আমরা জাদুঘরে না আমরা যাই নাই। জাদুঘরে যাই নাই যাই নাই মাশাআল্লাহ। এবার 4 নাম্বার কোশ্চেনটা পড়ুন। দাখালতা দাখালতা তোমরা কি প্রবেশ করেছো? দাখালতাল মাকতাবাতে লাইব্রেরিতে জাদিদাতা, জাদিদাতা নতুন লাইব্রেরিতে। নতুন লাইব্রেরিতে ইয়া সালমা, সালমা ইয়া সালমা দাখালতি, তুমি কি প্রবেশ করেছো? আল মাকতাবাতাল জাদিদাতা, নতুন লাইব্রেরিতে। ইয়া সালমা, হে সালমা। তাহলে বলেন লা লাম তো কমন। জি এবার দাখালা মুদারিয়া দাখালা ইয়াদখুলু তাদখুলু তাদখুল কেন না আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি প্রবেশ করেছো, উত্তর হবে না হ্যাঁ না আমি প্রবেশ করিনি, আমি দিয়ে উত্তর হবে না? আমি সালমাকে দিয়ে আচ্ছা আদখুলু ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই এক না? জি আদখুলু হবে আদখুলু আপনি বললেও বলবেন আদখুলু, ওই আতাউর ভাই বললেও বলবে আদখুলু। সবার জন্য, পুরুষ মহিলা সবার জন্য। আদখুলুল লাম আদখুল মিলিয়ে পড়ার জন্য আদখুলিল মাকতাবাতাল জাদিদাতা। দেখেন ঠিক আছে কিনা। না আমি নতুন লাইব্রেরিতে প্রবেশ করিনি। জি এবার 5 নাম্বার কোশ্চেনটা। সাআলাকা তোমাকে কি জিজ্ঞেস করেছে? তোমাকে জিজ্ঞেস করেছে আল মুদির হবে স্যার নাকি না? মুদিরু সাআলাকাল মুদিরু, মুদিরু প্রধান শিক্ষক কি জিজ্ঞেস করেছে তোমাকে? আমি আমার ব্যাপারে। ব্যক্তি কিন্তু 3 জন এখন।
প্যাচের কোশ্চেন। তুমি, প্রধান শিক্ষক, আমি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবই আছে এখানে। হুম। তাহলে উত্তর হবে না, প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞেস করেন নাই তোমার ব্যাপারে। এই হবে না উত্তর। লা লাম লা না, আমাকে এবার আমাকে সালা, হবে, তাহলে সালাম সালা ইয়াস আলু, ইয়াস তারপর আলু হবে আস আলু, আস আসল আল, আলু আস আচ্ছা আসল প্রশ্ন আলাকা, লা এখনো লাম আস বোঝেনি, আলা, আস আলকা। এখনো বোঝেনি। আচ্ছা, প্রশ্নটা কি আপনি করছেন না প্রধান শিক্ষক করছে? আপনি আসালুতে নিয়ে যান কেন? প্রথমত প্রধান আপনি প্রধান শিক্ষক শিক্ষককে প্রশ্ন করছেন। প্রধান হ্যাঁ, প্রশ্ন করেছে আমাকে প্রধান জিজ্ঞেস শিক্ষক। করেছে না প্রধান শিক্ষক। আচ্ছা, তাহলে সাবজেক্ট কে, আপনি না প্রধান শিক্ষক? আমি কি না, প্রধান আপনাকে প্রধান শিক্ষক, শিক্ষক। প্রধান 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 শিক্ষক, শিক্ষক সরি সরি, প্রধান মুদির শিক্ষক স্যার। তাহলে ভাব কার সাপেক্ষে হবে? ভাব সাবজেক্টের সাপেক্ষে না অবজেক্টের সাপেক্ষে? সাবজেক্টের, প্রধান সাবজেক্টের সাথে। শিক্ষক সাপেক্ষে। তাহলে সালা ইয়াস আলু, ইয়াস আল, লা লাম ইয়াস আল, মাফুলুন বিহি হলো কা, সেইটা হয়ে যাবে আমি। ইয়াস আল নি, আল মুদিরু, অর্থাৎ লা লাম ইয়াস আল নি, আমাকে জিজ্ঞাসা করেনি, আল মুদিরু, প্রধান শিক্ষক, আন কা, তোমার ব্যাপারে। এটা লা তিনটা পার্সনের কম্বিনেশন এখানে আছে। ইয়েস বুঝি নাই। ভাবটা আপু আগে বুঝতে হবে, এই যে আসালাকাল মুদিরু আনকা, এখানে ভাব সালাপ, এখানে ফাইলটাকে প্রধান শিক্ষক ফাইলটা শিক্ষক প্রধান শিক্ষক আল মুদিরু। আল মুদিরু, তাহলে আল মুদিরু থার্ড পার্সন, মানে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। জি আপনার মুদারিয়া যাবেন, ভাবটা কি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের হবে না? জি জি লা লাম ইয়াস আল, ভাব পর্যন্ত ক্লিয়ার? জি, জি সে জিজ্ঞেস করে নাই। এবার মাফুলুন বিহি ছিল তুমি, এখন উত্তরে হয়ে যাবে আমি, ইয়া মুতাকাল্লিম। তো ভার্বের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলে এটা নুন ইকে আনতে হয় না? হম এই জন্য ইয়াস আল নি, অথবা ইয়া মুতাকাল্লিম ইয়াস আল লি বানাই ফেলবে তাকে, ইয়াস আল নি। এটুকু ক্লিয়ার? জি জি এরপর তো আল মুদিরু তো ঠিকই থাকবে, আল মুদিরু, আন নি হয়ে যাবে আনকা। প্রশ্নকারী যখন আমি বলে, উত্তরদাতা কি তুমি হয়ে যাবে না সেটা? জি অর্থাৎ তোমার ব্যাপারে। প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞাসা করে নাই তোমার ব্যাপারে। বুঝলেন কিনা? ব্যাপারে কি দিয়ে হচ্ছে স্যার? আন আন অ্যাবাউট ইউ, আন মানে অ্যাবাউট। তো এখানে যখন আন, তো মাফুলুন বিহি কে উত্তরের সময়? হ্যাঁ, শুধু ইয়া মুতাকাল্লিম। আচ্ছা এই যে কাটা মাফুলুন বিহি, কাটাই তো চেঞ্জ হয়ে ইয়া মুতাকাল্লিম হয়ে যাবে। মানে কোশ্চেনের ক্ষেত্রে সবসময় ফার্স্ট পার্সন হয়ে যায় সেকেন্ড পার্সন হয়ে যায় ফার্স্ট পার্সন। কারণ যিনি বক্তা, প্রশ্নকারী, আর যিনি উত্তরদাতা, দুজন কি এক? জি না আপনাকে একজন জিজ্ঞেস করলো আপনার নাম কি, and আপনি আবার বলতেছেন আপনার নাম সুলতানা, ঠিক আছে? জি, আপনাকে সুলতানা আপুকে একজন জিজ্ঞেস করলো ম্যাডাম আপনার নাম কি, আপনি বললেন আপনার নাম সুলতানা, আর সে তো আপনি দিয়ে বলেছে, ঠিক আছে? হোয়াট ইজ ইয়োর নেম, আপনি বললেন ইয়োর নেম ইজ সুলতানা, ঠিক আছে? তাহলে হবে না যে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেনি, এরকম না? হ্যাঁ, আপনার ব্যাপারে, সেটাই তো। মানে কোশ্চেনকারী যদি ফার্স্ট পার্সন বলে, উত্তরদাতা বলবে সেকেন্ড পার্সন। কোশ্চেনকারী জি যখন ফার্স্ট পার্সন বলবে, মানে সেকেন্ড পার্সন বলবে, উত্তরদাতা সেকেন্ড বলবে ফার্স্ট পার্সন, জাস্ট অপোজিট হয়ে যায়। জি এখানে সে জিজ্ঞাসা করেনি আপনার ব্যাপারে, এভাবে। Exact. সে জিজ্ঞেস করে নাই আমাকে আপনার ব্যাপারে। আমাকে আপনার ব্যাপারে। মানে তিনটা পার্সন একসঙ্গে আসছে, দেখেন কা আসছে, আল মুদিরু আসছে, ইয়ে মুতাকাল্লিম আসছে, তাহলে একসঙ্গে তিন পার্সন আসলো কিনা? জি আপনাদের তাহলে কি বাসায় দুইটা লেখেন মাফুলুন বিহি হবে অ্যাকর্ডিং টু আপনি যেভাবে? কেন দুটো বের করে? আনের জন্য ইয়া মুতাকাল্লিম আসছে, অ্যাবাউট পিপল, অ্যাবাউট এর পরে
যেটা সেটা কি মাফউল বিহি হয়? এটা কি? ক্লাস শেষে যে আনের পরে যেটা আনটার সঙ্গে মানে হাজারের পরের শব্দটা তো না, হাজারের সাপেক্ষে পরিচয় হবে তার ইসম মাজরুর। আচ্ছা, তাহলে উত্তরটা কি হলো? আ লা লাম ইয়াস ইয়াস আল নি ইয়াসআলনি নীল আল মুদিরু মুদিরু, মিলিয়ে বলে বলে ইয়াসনাল নিয়াল মুদিরু মুদিরু আনকা। আনকা। জি, এবার আসেন নাম্বার 6। হ্যাঁ, পাতাহ তু ফাতাহাত পাতাহতা, সরি, পাতাহতা। তা তুমি কি খুলেছো? বুঝেছো? তুমি তুমি কি তুমি কি খুলেছো? তুমি কি কি ব্যাপার? এইসব ভাব ভুলে গেলাম কেন? ফাতাহতা তুমি কি খুলেছো? আর নাফিজাতা ও জান্নাতা, খুলেছো, জি জি জি, খুলেছো। নাফিজাতা গুরফাতিল মুদিরি, প্রধান শিক্ষকের রুমের জান্নাত কি তুমি খুলেছো? ইয়া ওয়ালাদু হে ছেলে। তাহলে সে কি খুলে বলবে? না আমি খুলি নাই। লা লাম আফহাম নাফিজাতা গুরফাতিল মুদিরি, লা লাম আফহাম। ঠিক আছে কিনা? জি। এবার আসুন নিচের ভার্বগুলোর সাথে নাম যোগ করতে হবে। আজহাবু নাম যোগ করলে কি হবে? লাম লাম আযহাব লাম আযহাব, আযহাব লাম আজহাব আমি লাম যাই নাই। এরপরে ইয়াজহাবুনা লাম যোগ করলে কি হবে? লাম ইয়াযহাবনা লাম লাম হাবনা ইয়াযহাবু, ইয়াযহাবু লাম ইয়াযহাবু, হাবু না তোমরা অর্থ তোমরা যাও না না। সে নুন যায় বাদ, নাই, তারা নুন যায় নাই। নুন নুন বাদ একটা আলিফ যুক্ত হবে, তারা যায় নাই। জি এরপরে ইয়াজহাবনা কি হবে? লাম লাম ইয়াযহাবনা, না লাম ইয়াযহাবনা না তাজহাব না, তারা তারা যায় নাই মহিলা। জি, তারা তারা মহিলারা যায়। যায় নাই মহিলা। ওকে, তারপরে তাজহাবিনা লাম যুক্ত করলে কি হবে? উম, লাম তাযহাবি, লাম তাযহাবি তাজহাবি। এই নুন আতা হে যাতা হে এটা না সে যায় নাই, স্ত্রী। অর্থাৎ না না, সে কেন? তুমি যাও তুমি নাই, স্ত্রী, তুমি। তুমি যাও না, স্ত্রী। জি। ওকে, এবার 5 নাম্বার তাজহাবু। সে লাম তাযহাব, লাম লাম তাযহাব লাম তাজহাব এর দুটো অর্থ হতে পারে, সে দিয়েও করা যায়, তুমি দিয়েও করা যায়। সে মহিলা যায়নি অথবা তুমি যাও নাই। এরপর আসেন তাজহাবুনা কি হবে লাম যুক্ত করলে? লাম লাম তাযহাবু, তাযহাবু অর্থ না তারা যায় নাই। না তো তারা যায় নাই। হায় রে কি অবস্থা! এটা হাতের কোন ঘর? তাজহাবু তোমরা তাজ, ও না, ও তোমরা যাও না তোমরা তোমরা যাও যাও নাই। নাই, তোমরা যাও নাই। তোমরা থার্ড যাও ফিঙ্গার, লাস্ট লাস্ট ঘর। জি। এরপরে নাজহাবু নাজহাবু আমরা লাম লা নাযহাব, আমরা লা যাই নাই। লাম নাজহাব নাযহাবু লা নাযহাব নাযহাব, লাম নাজহাব আমরা যাই নাই। তাজহাবনা লাম 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 তাযহাবনা, তাযহাব তাযহাবনা। তাজহাব অর্থ লাম তাজহাব না, না মানে তারা তোমরা মহিলা যায় যাও না। নাই, তোমরা যাও নাই। তোমরা তোমরা যাও। তোমরা মহিলা। জি, 4 ফিঙ্গার লাস্ট ঘর। দেখেন, আপনারা একটা ভার্বের দিকে তাকালেই যেন বলতে পারেন এটা হাতের কোন ফিঙ্গার। সেজদা পারি না এত তো। ক্লিয়ার হতে হবে। ইটস এ ম্যাটার অফ ফ্র্যাকশন অফ মোমেন্ট। 1 সেকেন্ডও নেওয়া যাবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড হতে হবে এই কাজটা করার জন্য। ঠিক আছে, ব্রেনকে 5G মানে উন্নীত করতে হবে। 1G তো বসবাস 2G তো করবেন দিতে পারতেছি না। 5G'র যুগে, আর ব্রেন যদি হয় 2G'র, তাহলে কি 2G চলবে? ওইটাই তো, এই জন্য তো কষ্ট হইতেছে। জি, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটুকু দেখবেন ভালো করে। লামের ব্যবহার মূলত আজকে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন,
শুরু করব হলো 14 নম্বর লাম্মার ব্যবহার ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নিই। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ